আমাদের বাড়িতে বেশিরভাগ সময় রুই অথবা কাতলা মাছ আসে। তবে বাজারে আজকে খুব ভালো বোয়াল মাছ পেয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথেও বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করি। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করব বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রামস থেকে একটু বেশি বোয়াল মাছ, মোটামুটি করে 5 পিস মতো উঠেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো লবণ। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়ে এই 5-10 মিনিট মতো সাইডে রাখবো। এই 5-10 মিনিট মতো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিচ্ছি। আমি মাছ ইউজুয়ালি লোহার কড়াইতেই রান্না করি, কারণ ভীষণ ভালোভাবে হিটটা ইউনিফর্মলি হয় আর মাছটা কড়াইতে লেগেও যায় না। এবার কড়াইতে আমি 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম হতে হবে। যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখন গ্যাসটা একটু কমিয়ে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই ফার্স্ট ব্যাচে আমি 3 পিস মতোই মাছ ভেজে নিচ্ছি। একসঙ্গে সব মাছ দিলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্সেস থাকে। সেই জন্য 3টে প্রথমে করে নিচ্ছি, তারপরে বাকি দুটো ভেজে উঠাবো। বোয়াল মাছ ভাজার সময় কিন্তু ভীষণ ছিটে। এই গরম তেল গায়ে পড়লে আর বাঁচতে হবে না। সেই জন্য আমি সবসময় ঢাকা দিয়েই মাছটা রান্না করি। ঢাকাটা সরিয়ে একবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো আমি খুব কড়া ভাজছি না, হালকা হালকা করেই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এই 3টে পিস উঠিয়ে নিচ্ছি আর বাকি 3 পিস তেলে ছেড়ে দেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে অল্প তেলও রয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে আরেকটু তেল লাগবে তাহলে একটু অ্যাড করবেন, আর না হলে পরে এই তেলেই মাছটা রান্না হয়ে যাবে। তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর 5-6টা কুচনো রসুন, আর তার সঙ্গে দিয়ে দেব 3টে থেকে 4টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি আপনাদের টেস্ট মতো করে নিতে পারেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রসুনটা যখন আধা ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এই 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন না, হালকা ভাজলেই চলবে। মোটামুটি এরকম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি। আমি এখানে একটাই টমেটো ইউজ করি। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি হাফ টিস্পুন মতোই দিচ্ছি, না হলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এটা কিন্তু একদম কম আঁচেই রান্নাটা করবেন। মশলাটা কষিয়ে নেব অল্প করে, আর তার মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুন মতো আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল। হাফ কাপ মতো জল দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে মশলাটা রেডি হতে দেব। 2-3 মিনিট পরে ঢাকাটা সরিয়ে একবার মশলাটা চেক করে নেব। টমেটোটা বেশ সফট হয়ে গেছে, তবে এখনো একটু জল আছে। ঢাকাটা আরেকবার দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মোটামুটি করে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 কাপ মতো জল দেব। জলটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 1 কাপ মতোই দিয়েছি, কারণ ঝোলটা একটু মাখা মাখা মতো রাখবো। আপনারা যদি একটু পাতলা ঝোল খেতে চান তাহলে জলের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 মিনিট মতো ঝোলটা ফুটতে দেব। ঝোলটা মোটামুটি ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বোয়াল মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আবার আমি মাছের ঝোলটা 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোই রেখেছি, যেহেতু মাছের ঝোলটা ফুটে উঠতে শুরু করেছিল সেই জন্য লোতেই আমি মাছগুলো দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে দেব। আমার মাছের ঝোল কিন্তু বেশ সুন্দর রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিচ্ছি। আর দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতার কুচি। ধনেপাতা দিলে কিন্তু মাছের ঝোলের গন্ধটা খুব সুন্দর হয়। রেডি হয়ে গেছে আমার এখানে বোয়াল মাছের ঝোল। তাহলে দেখে নিই লাঞ্চে আজকে কি কি রান্না করেছি। সাদা ভাত রয়েছে,
আর রয়েছে এর সাথে সাবুদানার বড়া, বেগুন আলু দিয়ে পালং শাক, হালকা মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর রয়েছে বোয়াল মাছের ঝোল। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হচ্ছে। টাটা।